আইপিএল নিলামের শেষ বাছাইয়ে নির্বাচিত হয়েছেন 208 জন বিদেশি ক্রিকেটার। তার মধ্যে বাংলাদেশি ক্রিকেটার আছেন 12 জন। আইপিএলের সঙ্গে বাংলাদেশি ক্রিকেটারদের সম্পর্ক অম্লমধুর। যেমন মাশরাফি, মর্তুজা, মোহাম্মদ আশরাফুলের ক্যারিয়ার এক ম্যাচেই শেষ হয়ে গিয়েছিল। আবার মোস্তাফিজুর রহমান, সাকিব আল হাসানের মতো তারকারা যথেষ্ট সফল, যারা এর আগে আইপিএল জিতেছেন। এবার এই দুজনের সঙ্গে আছেন মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেনের মতো নতুন ক্রিকেটাররা। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে প্রথম চর্চায় আসবে মোস্তাফিজুর রহমানের নাম। সানরাইজ হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন তিনি। গত মৌসুমে খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। সানরাইজ হায়দ্রাবাদের হয়ে আইপিএল জিতিয়েছেন। 2016 সালে 16 ম্যাচে 17 উইকেট নিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। চেন্নাইয়ের হয়ে গত আসরের 9 ম্যাচে 14 উইকেট শিকার করেছিলেন। এবার তার ন্যূনতম মূল্য 2 কোটি টাকা। বাঁহাতি পেসারের বিষাক্ত কাটারের জন্য নিতে চাইবে যে কোনো দল। সেই তুলনায় সাকিব আল হাসানের ভবিষ্যৎ একটু ধোঁয়াশা। বাংলাদেশের তারকা ক্রিকেটার সম্প্রতি ক্রিকেটের বাইরেও অন্যান্য কারণে আলোচনায় এসেছেন, বারবার বিতর্ক বেঁধেছেন। আর এদিকে ব্যাটেও রান নেই। বল হাতে স্পিন ম্যাজিকও অনেকটা ফিকে হয়ে গেছে। আর মাঝে মধ্যে মেজাজ হারিয়ে প্রায় সময় গণ্ডগোলে জড়ান। এবার আইপিএলে সাকিবের ন্যূনতম মূল্য 1 কোটি টাকা। বিতর্কিত আর অফর্মের কারণে সাকিব আল হাসানকে নিয়ে আগ্রহ হারাতে পারে অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি। বরং সুযোগ পেতে পারেন তাসকিন আহমেদ। এই মুহূর্তে তিনি ভালোই ছন্দে আছেন। আইপিএলে নিজের মূল্য ধার্য করেছেন 1 কোটি টাকা। এর আগে কখনো আইপিএলে খেলেননি তিনি। আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা তার জন্য ইতিবাচক দিক হতে পারে। একই সঙ্গে দল পেতে পারেন রিশাদ হোসেনও। ভারতের মাটিতে গত বিশ্বকাপে ভালো বল করেছিলেন তিনি। লেগ স্পিনারের খোঁজ থাকবে অনেক দলেরই। কাজ চালানোর মতো ব্যাটও করতে পারেন রিশাদ হোসেন। তার মূল্য 75 লক্ষ টাকা। শিখে সেরতে পারেন মেহেদী হাসান মিরাজেরও। তার মূল্য 1 কোটি টাকা। এছাড়াও নাম লেখিয়েছেন সর্বমোট 12 জন বাংলাদেশি। এবার দেখার বিষয় কজন বাংলাদেশি ক্রিকেটার শেষ পর্যন্ত সুযোগ পান এবারের আইপিএলে।